আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমার এই ভিডিও কোনো মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়, কোনো মানুষকে অপমান অপদস্থ করার জন্য নয়। আমি চাই আমি সহ পৃথিবীর সকল মানুষ আল্লাহ তাআলার কিতাব আল কোরআনের আইন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ অর্জন করুক। আমাদের বাংলাদেশের কওমি মুফতি আলেম খতিব হুজুর আকাবিরদের অজ্ঞতা মূর্খতার কারণে তারা অনেক ভুল ফতুয়ার মাধ্যমে 3 তালাক দেওয়া স্বামী স্ত্রীকে চুক্তিবদ্ধ হিলা বিবাহের মাধ্যমে পূর্ণ বিবাহ দিচ্ছেন। আবার 3 তালাক দেওয়া স্বামীকে এভাবেও পরামর্শ দেয়, স্বামী যদি 3 মাসের জন্য চিল্লায় চলে যায় তাহলে 3 মাস পরে 3 তালাক দেওয়া স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। আবার কোনো স্বামীকে এইভাবেও পরামর্শ দেয়, কোনো প্রতিবন্ধী পুরুষের কাছে স্ত্রীকে বিয়ে দিয়ে ফিরিয়ে নিলে স্ত্রী তার জন্য হালাল হয়ে যাবে। আবার কোনো স্বামীকে এইভাবেও পরামর্শ দেয়, টাকা পয়সা দিয়ে কোনো পুরুষের সাথে চুক্তিবদ্ধ বিবাহ দিয়ে ফিরিয়ে নিলে স্ত্রী হালাল হয়ে যাবে। সামনে উল্লেখিত কোরআন হাদিসের সকল আদেশ নিষেধ তারা অমান্য করে ভুল ফতুয়ার মাধ্যমে নিজেদের পকেট ভারী করছে। আমাদের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা এই সকল আলেম হুজুরদের উপর নির্ভরশীল থাকি, তাই আমরা বিপদে পড়ি। অথচ আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের জন্য পৃথিবীতে সর্বপ্রথম মানুষকে জ্ঞান অর্জনের জন্য আয়াত নাজিল করেন, পড়ার আয়াত নাজিল করেন। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমায় সৃষ্টি করেছেন। সূরা আলাক 1 নং আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, যতদিন তোমরা কোরআন হাদিস অনুসরণ করবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। আর আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান অর্জনের জন্য আয়াত নাজিল করে সর্বপ্রথম আয়াতে নাজিল হয় জ্ঞান অর্জনের আয়াত। মহান আল্লাহ তাআলা হিলা বিবাহের বিষয়ে কি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলা যারা করেন এবং যারা হিলা করায় তাদের বিষয়ে কি বলেছেন, আজকে সেই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। অতঃপর যদি 2 বার তালাক দেওয়ার পর স্বামী তার স্ত্রীকে 3য় বার তালাক দেয় তাহলে ওই স্ত্রী তার জন্য আর হালাল হবে না। তবে যদি দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে তার বিবাহ হয় এবং সে তাকে তালাক দেয় তাহলে এই ক্ষেত্রে প্রথম স্বামী এবং এই মহিলা যদি আল্লাহর সীমারেখার মধ্যে অবস্থান করতে পারবে বলে মনে করে তবে তাদের উভয়ের জন্য পরস্পরের দিকে ফিরে আসায় কোনো আপত্তি নেই। এগুলো আল্লাহ তাআলার নির্ধারিত সীমারেখা। এগুলো ভঙ্গ করার পরিণতি যারা জানে তাদের হেদায়েতের জন্য এগুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। সূরা বাকারা 230 নং আয়াত।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তারা উভয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলাকারী এবং যার জন্য হিলা করা হয় তাদের উভয়ের প্রতি অভিসম্পাত করেছেন। জামে আত-তিরমিজি, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 1056। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রিফা আল কুরাইজির স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি রিফার স্ত্রী ছিলাম। সে আমাকে 3 তালাক দেয়। এরপর আমি আব্দুর রহমান ইবনে জুবাইরকে বিবাহ করি। তার সাথে কাপড়ের পাড়ের মতো অকেজ পুরুষাঙ্গ ছাড়া কিছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি রিফার নিকট ফিরে যেতে চাও? কিন্তু তা হবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তার মধু খাবে এবং সে তোমার মধু খাবে, এবং তোমার দ্বিতীয় স্বামী স্বেচ্ছায় তোমাকে তালাক দেবে। জামে আত-তিরমিজি, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 1055। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলিল হিলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করা হলে তিনি বলেন, উভয় পক্ষ স্বতঃস্ফূর্ত না হয়ে কোনো বিয়ে হতে পারে না। বিয়েতে কোনো প্রকার গোপনীয়তা করা যাবে না। কোরআনের সাথে উপহাস করা যাবে না। সহবাস না করে তালাকের সত্তা আরোপিত বিয়ে জায়েজ নেই। হযরত আবু ঈসা জুহানী ও উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে জানাবো কি বাড়াটে ফাটা কাকে বলে? সাহাবা রাদিয়াল্লাহু আনহুগণ বললেন, হ্যাঁ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বললেন, তাহলিলকারী, হিলাকারী অর্থাৎ সহবাস ব্যতীত তালাক দেওয়ার শর্তে যে বিয়ে করে, তাহলিলকারী, হিলাকারী ও যার জন্য তাহলিল করা হয়, হিলা করা হয়, উভয়ের উপর আল্লাহ অভিসম্পাত করেছেন। এক ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আমি একজন তালাকপ্রাপ্তা মহিলাকে বিয়ে করেছি। এখন আমি তাকে তার আগের স্বামীর জন্য হালাল করার ইরাদা করেছি। এই সম্বন্ধে আমাকে সে কিছু বলেনি এবং এ বিষয়ে সে অবগত নয়। তাই আমি আপনার অভিমত কি জানতে চাই। ইবনে ওমর বললেন, স্বেচ্ছায় বিয়ে ব্যতীত বাকি সব বিয়ে বাতিল। যদি তোমার মন চায় তাকে তালাক দেবে অথবা রেখে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরূপ আচরণকে আমরা ব্যভিচার বলে গণ্য করতাম। ইবনে মুনজার কর্তৃক বর্ণিত, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হিলা করে এবং যার জন্য হিলা করা হয় তাদের উভয়কে পাথরের আঘাতে মেরে ফেলা ছাড়া আর কোনো বিচার নেই। পূর্বের স্বামীর জন্য হিলাকৃত মহিলার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এটা তো ব্যভিচারের পর্যায়ভুক্ত। আব্দুল্লাহ ইবনে শরীক আল আমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি শুনেছি এক ব্যক্তি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর নিকট জিজ্ঞেস করল, আমার চাচাতো ভাই স্ত্রীকে তালাক দিয়ে অনুশোচনা করছে। এক ব্যক্তি তার জন্য তাহলিল করার নিয়তে তাকে বিয়ে করতে চায়। এ ব্যাপারে আপনার অভিমত কি? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলিল করার নিয়তে বিয়ে করে দীর্ঘ 20 বছর
দাম্পত্য জীবন অতিবাহিত করলেও তারা ব্যভিচারী বলে সাব্যস্ত হবে। জনক ব্যক্তিকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর কাছে জানতে চাইল, আমার চাচাতো ভাই তার স্ত্রীকে একত্রে 3 তালাক দিয়ে এখন অনুতপ্ত করছে। ইবনে আব্বাস বললেন, তোমার চাচাতো ভাই আল্লাহর বিধানের নাফরমানি করেছে, তাই আল্লাহ তাকে অনুশোচনায় ফেলেছেন। সে শয়তানের আনুগত্য প্রকাশ করেছে, আর শয়তান তাকে কঠিন সমস্যায় জড়িয়ে ফেলেছে, যা থেকে প্রত্যাবর্তনের কোনো পথ নেই। লোকটি বলল, কেউ যদি তার স্ত্রীকে তাহলিল করে দেয় তবে তার হুকুম কি হবে? ইবনে আব্বাস বললেন, যে আল্লাহর সাথে প্রতারণা করবে আল্লাহ তাকে ধোঁকায় ফেলে দেবেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ হাদিস সমূহ থেকে জানা যায়, যদি কোনো ব্যক্তি নিজের তালাক দেওয়া স্ত্রীকে নিজের জন্য হালাল করার উদ্দেশ্যে চক্রান্তমূলকভাবে কারো সাথে বিবাহ দেয় এবং প্রথম থেকে তার সাথে চুক্তি করে নেয়, বিবাহ করার পর সে তাকে তালাক দেবে, তাহলে এটা হবে একটি সম্পূর্ণ অবৈধ কাজ। এই ধরনের বিবাহ মোটেও জায়েজ নেই, বরং এটি হবে নিছক একটি ব্যভিচার। নাউজুবিল্লাহ। আর এই ধরনের বিবাহ ও তালাকের মাধ্যমে কখনো কোনো মহিলা তার সাবেক স্বামীর জন্য হালাল হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ইবনে আব্বাস, আবু হুরায়রা, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একযোগে রিয়াত করেছেন যে তিনি এভাবে তালাক দেওয়া স্ত্রীদের যারা হালাল করে এবং যাদের মাধ্যমে হালাল করা হয় তাদের উভয়ের উপর অভিশাপ বর্ষণ করেছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 তালাক দেওয়া স্ত্রীকে স্বামী ইদ্দাতের মধ্যে পুনরায় স্ত্রী রূপে গ্রহণ করতে পারে না। ইদ্দত শেষ হওয়ার পর তার সাথে পূর্ণ বিবাহ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সে স্ত্রী অন্য লোকের সাথে দ্বিতীয় বিয়ে না বসে। দ্বিতীয় স্বামী তাকে স্বেচ্ছায় তালাক দিলে বা মারা গেলে ইদ্দত পূর্ণ করার পর স্ত্রী লোকটি তার পূর্বের স্বামীর সাথে বিবাহ বসতে পারবে। এই আলোচনা ভালো লাগলে লাইক করুন। এই গুরুত্বপূর্ণ আলোচনাটি মানুষের উপকারের স্বার্থে শেয়ার করুন। মূল্যবান মতামত কমেন্ট করুন। এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটন অন করুন। আল্লাহ হাফেজ।